বুড়ি হয়ে গেলাম। এই তো পাঁঠার মাংস। কি ভারতী, কয় কিলো আছে পাঁঠার মাংস? 2 কিলো পাঁঠার মাংস। এই যে ভারতী যে বাঁচতে নিচে, বাঁচতে বাঁচতে বুড়ি হয়ে গেল ভারতী, দেখো। আর আমরা খাবো রসে রসে, আর ভারতী হলো কষ্ট করে কাটাকাটি করতেছে, বাছাবাছি করতেছে। তো আজকে হবে পাঁঠার মাংস, তার সঙ্গে হবে ইলিশ মাছ। আর কি হবে? ইলিশ মাছ ভাপা, আর তার সাথে আছে আলু পেঁয়াজ ভাজা, ডাল, মিষ্টি কুমড়া ভাজা। আমার বৌদিটা অনেক খাটনি করতেছে, আমি দেখাচ্ছি। ওই হলো এই দেখো ইলিশ মাছ। এই যে ইলিশ মাছের সাইজগুলো একটা থালার মধ্যে সুন্দর করে উঠানো যায়। এই যে আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা হবে না, আলু পেঁয়াজ ভাজা, মাংসের আলু, এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। এই তো এই দেখো আমাদের বাপের বাড়িতে আজকে উনানে রান্না হচ্ছে, বৌদি রান্না করছে। ইলিশ মাছটা আমি সাজাবো। হ্যাঁ, এবার হইলো ওই তো পাঁঠার মাংস হবে। এবার দেখ সব হয়ে গেছে। এবার হলো পাঁঠা মাংস সোমবার দেবে আর কি, না মেখে। আজকে করা হবে মাখা ছাড়া। কড়াইতে তেল, শুকনো লঙ্কা, সোমবার। জিরা ফোড়ন দেওয়া হলো, জিরা লঙ্কা তেজপাতা দেওয়া হলো। প্রথমে পেঁয়াজ সোমবার, এই টুকরো করে রাখা পেঁয়াজ আর হলো কুচানো পেঁয়াজ, পেঁয়াজ কুচি। এই দেখো প্রথমে ভাজা হবে, মানে রাতে রান্না হচ্ছে আজকে আমাদের। এই মাটির উনুনে রান্না, একদম গ্রাম্য পদ্ধতিতে। দেখো চারদিকে গাছ, মাথার উপরে এই যে লেবু গাছ, উনানের পাশে আদা গাছ। এই দেখো পেঁয়াজ ভাজা, এখন আদা মানে রসুন থেতো, এই যে রসুন থেতো, মশলা আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, সব বাটা একসঙ্গে মশলা। এই হলুদ আর রসুন দিয়ে দাও, লবণ, তেজপাতা। মশলা দিয়ে একদম সুন্দর কষানো হচ্ছে, দেখো। এখন পেঁয়াজ, টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আর পেঁয়াজ দিয়ে এখন সেই কষানোর স্টাইলে বেরিয়েছে। দেখো হলুদ জল দিয়ে আলু ভিজিয়ে রাখা হয়েছিল, দেখো আলুগুলো এখন দিয়ে দেওয়া হলো, সব বেরিয়ে গেছে। আলু দেওয়ার কি এখন মাটনগুলো দিয়ে দেওয়া হলো। এখানে কচি পাঁঠার মাংস দিয়ে দেওয়া হলো, দেখো বন্ধুরা। তাড়াতাড়ি আজকে রান্নার রেসিপি দেখালাম পুরোটা, বৌদি যেভাবে রান্না করে সেইভাবে। কাঁচা লঙ্কার রান্না, আমার ভাতটা শুকনো লঙ্কার রান্না খায় না, লাল লাল খাবে না, আজকে সবুজ সবুজ খাবে। আমি কোনোদিনও খাই না, শুকনো লঙ্কা নাই আমার। আজকে রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে, দেখো বন্ধুরা। রান্না
এখন ঢেকে দেওয়া হয়েছে, এই দেখো উনানে। আর এখন রান্না হচ্ছে, সেদ্ধ হচ্ছে আর কি। সেই সেন্ট বেড়েছে। এই যে ঢাকাটা খুলে নেওয়া হলো। কাঁচা লঙ্কা দিয়ে আবার কষানো হচ্ছে, একটু ঝাল কম কম হয়েছে তার জন্য। লবণ লাগবে না তো। কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখো কালার। আর একটু কষিয়ে তারপরে জল দেওয়া হয়। এখন জল দিয়ে দেওয়া হলো, মাংস কষানো হয়ে গেছে। এই দেখো 2 পোয়া জল। এখন ভালো করে নেড়ে তারপরে আবার 1 পোয়া দেওয়া হবে। এই আর 1 পোয়া দেওয়া হলো, 2 পোয়া জল। 250 হাফ কিলো, আধা কেজি করে 1 কেজি জল। এখন দেখো ঝোলটা ফুটছে আস্তে আস্তে। এই দেখো মিট মশলা আর গরম মশলা দেওয়া হয়ে গেল, 4 প্যাকেট। এখন ঢাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে, মাংস সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো আর একটু শুকালে নামানো হবে। সব কিছু দেওয়া A to Z। নীল প্যাকেট হ্যাঁ হ্যাঁ। এখন দেখো ফুলফিল মানে একদম পুরো মাংসটা রান্না হয়ে গেছে। এখন নামানো হবে বন্ধুরা, বুঝতে পারি না। এখন নামানো হবে। এই যে দেখো ঝাল ঝাল মটন কষা রান্না হয়ে গেছে। এই দেখো এখন ঘি দেওয়া হচ্ছে। এই যে ঘি দেওয়া হলো, ঘি দিয়ে এখন ঢাকা।